স্বর্গ পাতাল করেছিল জয়, কিন্তু শঙ্কাসুরের হয়নি ভগবান দর্শন। ভাই শঙ্কাসুর ভগবান দর্শন করার জন্য কি উপায়ে ভগবান দর্শন হবে, তাই জন্য নারায়ণের সান্নিধ্যে গিয়ে শুরু করলেন গুরুর সাধনা। আমি আর বিলম্ব না করি এই মুহূর্তেই নারায়ণের সান্নিধ্যে বসে আমি গুরুর সাধনা করবো, কেমন করে হইবে আমার ভগবান দর্শন। ভাই শঙ্কাসুর এবার বসে বললেন গুরুর সাধনায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এদিকে গুরুদেব শঙ্কাসুরের ডাক শুনে আমি আর যাবো যাবো, তাই আমায় করেছে স্মরণ। আমি কোথাও দেখতে পাচ্ছি দিয়ে যাই, কি আমায় করেছে অকারণ ভাবে স্মরণ। ও শঙ্কাসুর, তুমি বৎস আমায় স্মরণ করেছো, বলো বলো শঙ্কাসুর, কেন আমায় তুমি স্মরণ করেছো বৎস? তাই শঙ্কাসুর বলে গুরুদেব প্রণাম প্রণাম দেব চরণে। বলো তুমি কি জন্য আমায় স্মরণ করেছো? তাই শঙ্কাসুর বলতে হবে গুরুদেব, আমি আমার স্ত্রী বিন্দা সতী সতীত্ব বলে সর্বমর্থ পাথার করেছি জয়, কিন্তু গুরুদেব হয়নি আমার ভগবান দর্শন। বলো বলো গুরুদেব, কেমন করে হইবি আমার ভগবান দর্শন? ও শঙ্কাসুর, তুমি এই মুহূর্তে চলে যাও নগরে, সেখানে গিয়ে দ্বিতীয় পুত্রকে হরণ করে নিয়ে এসো, তবে হইবে তোমার ভগবান দর্শন। আপনার প্রতি আদেশ আমি পালন করতে পারবো না গুরুদেব, আমি আমায় ক্ষমা করো, আমি ফিরেই চলে যাচ্ছি গুরুদেব, আমি ফিরে